আসসালামু আলাইকুম বন্ধুরা, যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করব কক্সবাজারের বিখ্যাত বড় ঈদ বার্মিস আচার। স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে 1 বছরের মতো বাসায় সংরক্ষণ করতে পারবেন। একবার বানানো শিখে গেলে আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে কিনে খেতে হবে না। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি হাফ কেজি বড় নিয়েছি, শুকনো বড়। এটা আমি আগে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি শুকনো মরিচ এখানে তেলে নিব। এগুলো মরিচগুলো টালা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিব 1 টেবিল চামচ, আর এখানে জিরে দিয়ে দিব 1 টেবিল চামচ, আর এখানে সর্ষে 1 টেবিল চামচ দিয়ে দিব। দিয়ে এগুলা টেলে নিব। একটা ভালো গ্রান চলে আসলে এগুলো আমি নামিয়ে নিব। এটা আমার টালা হয়ে গেছে। এটা নামিয়ে আমি এটা পাউডার করে নিব। শুকনো মরিচটা আমি পাউডার করে নিয়েছি। আর এখানে আমি চিনিগুলা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে হাফ কাপ চিনি, আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মশলাগুলো আগে থেকে যেটা তৈরি করেছি এখানে অর্ধেক দিয়ে দিব, আর অর্ধেকটা রান্না করার সময় দিয়ে দিব। আর এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিব পুরাটা। দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি বড়ইগুলা পানি থেকে নিয়ে এটা পানি জ্বরে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে আমি যে মশলা অর্ধেক রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভিনেগার এখানে হাফ কাপ দিয়ে দিলাম। এখানে আমি আর পানি দিব না। ভিনেগার আর চিনি থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমার বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। এটা আমি আস্তে জালে এটা সিদ্ধ করে নিব। আমার বড়িটা সিদ্ধ হয়ে গেছে। এটা একদম শুকিয়ে নিব না, একটু ভিজা ভিজা থাকা অবস্থায় এটা আমি নামিয়ে নিব। বেশি শুকিয়ে নিলে এটা শক্ত হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। এখন এটা আমি মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। আমি এভাবে করে সবগুলো মশলা দিয়ে মেখে নিলাম। দেখতেই ফেলেন নিশ্চয় এটা কত সহজে তৈরি করা যায়। আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।